আসসালামু আলাইকুম। আহ, আজকে পার্ট টু নিয়ে আসলাম। পার্ট টু বলতে গতদিনে আমাদের ছিল হচ্ছে ওয়েব সার্ভার ফুটপ্রিন্টিং গ্যাদারিং, কিভাবে আমরা একটা ওয়েব সার্ভারের ফুটপ্রিন্ট গ্যাদার করতে পারি বা একটা ওয়েব সার্ভার বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে গত ভিডিওতে জানছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে ইনফরমেশন গ্যাদার করার পরে আমরা স্ক্যান করতে পারি এবং স্ক্যান করার পরে কিভাবে আমরা সেখানে রিমোটলি অ্যাক্সেস নিতে পারি। এই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। আজকের মডিউল হচ্ছে 13, ল্যাব 2, এবং এর টপিকস হচ্ছে টপিক হচ্ছে ক্র্যাক এফটিপি ক্রেডেনশিয়াল ইউজিং এ ডিকশনারি অ্যাটাক। ডিকশনারি অ্যাটাক কিভাবে লঞ্চ করা যায় হাইড্রা টুলের সাহায্যে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। তো আমি আহ, যদি তো আমি বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমাদের স্ক্যানিং মেথডে। তো আমরা এই আমার পানিশার মেশিনটা অন করছি। পানিশার মেশিনের আমার এফটিপি সার্ভার ওপেন করা আছে। এফটিপি সার্ভার ওপেন করা আছে, কিভাবে এফটিপি সার্ভার ওপেন করতে হয় সেটা সম্পর্কে একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, যে কিভাবে এফটিপি সার্ভার একটা উইন্ডোজ 10 মেশিন থেকে আপনারা ওপেন করে নিতে পারেন। তার উপরে সেই ভিডিওটা দেখে আসবেন। আহ, যদি পারেন তাহলে তো ভালো, না হলে ওখান থেকে একটু দেখে নিন। আজকে আমরা দেখবো যে সরাসরি কিভাবে আমরা এই এফটিপি সার্ভারটাকে একদম ক্র্যাক করে ফেলতে পারি বা কম্প্রোমাইজ করতে পারি। এফটিপির থ্রুতে আমরা কিভাবে এই সার্ভারটাতে ঢুকে যাইতে পারি। তো এফটিপি সার্ভার আমার এই মেশিনে অন আছে। আমার এই মেশিনের আইপি অ্যাড্রেসটা আমি একটু দেখে নেই। এই মেশিনের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 172.16.220। আচ্ছা, সিধে আমি কপি করে নিলাম। আমি চলে গেলাম আমার লিনাক্স মেশিনে, লিনাক্স মেশিনের টার্মিনালে। তো আজকে আমরা দেখবো হাইড্রা টুলস এর ইউজ, হাইড্রা দিয়ে কিভাবে আমরা ব্রুট ফোর্সের মাধ্যমে এফটিপিটা ক্র্যাক করে নিতে পারি। তো আমি রুট ডিরেক্টরিতে চলে যাই। তো এখান থেকে আমরা লঞ্চ করবো হচ্ছে হাইড্রা। আচ্ছা, আমার ডেস্কটপে যাই, ডেস্কটপে যাই। আচ্ছা, এই প্রসেসটা একটু সহজ করার জন্য আমি ডেস্কটপে দুইটা ফাইল রেখে দিচ্ছি। একটা হচ্ছে পাস ডট টিএক্সটি এবং ইউজারের জন্য ইউজার ডট টিএক্সটি। তো এটা যদি আমরা একটু দেখাই, ইউজার ডট টিএক্সটি, তো এখানে আমার কিছু ইউজার নেম হিসাবে আমি কিছু নাম নিচ্ছি। তারপরে এখান থেকে আমরা হচ্ছে পাসওয়ার্ডও আমরা কিছু নাম নিয়ে রাখছি, পাসওয়ার্ড লিস্ট করে রাখছি। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে সময়টা কম লাগে। আমরা নর্মালি ব্রুট ফোর্সের জন্য র কিউটা ইউজ করে থাকি। র কিউর লোকেশন হচ্ছে ইউজার, এটাতে অনেক সময় লাগে, সময় লাগবে, মানে মিলিয়ন মিলিয়ন পাসওয়ার্ড এখানে আছে, যার কারণে এটা বেশ সময় নেবে। রকিউ.txt এই 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 ডিরেক্টরিতে, এই লোকেশনে হচ্ছে আমাদের এই রকিউটা আছে। তো আমরা যারা রকি ইউজ করতে চাই দেখে নিতে পারি। তো আমরা বেশি কথা না বলে আমি সরাসরি হাইড্রা টুলস কিভাবে কাজ করে সেটা দেখে আসি। তো আমার হাইড্রা ড্যাশ এল, তারপরে আমার যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আমি অলরেডি আছে এই লোকেশনে, এই লোকেশনে আমি হচ্ছে দিয়ে দেব স্ল্যাশ ইউজার ডট টিএক্সটি, এবং পাসওয়ার্ড হিসাবেও আমরা এখানে ড্যাশ পি, ক্যাপিটাল পি ইউজ করব। সেম লোকেশনটাই দেব, স্ল্যাশ পাস, যে আমার ফাইলটা আছে সেটা। এবং প্রোটোকল হিসাবে আমরা ইউজ করব এফটিপি প্রোটোকল, এবং আইপি হিসাবে আমাদের থাকবে হচ্ছে 172.116.115.220, এই আইপিটা। দেখি এখানে আমার ইউজার নেম, যে যাদের আমি পারমিশন দেওয়া আছে এই এফটিপি শেয়ারিং এ, তাদের আমরা ব্রুট ফোর্স করে তাদের পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারি কিনা। আচ্ছা, চলতেছে। আমি এখানে একটু পজ রাখি, টাইম লাগবে। তো হলে আমি আবার ব্যাক করতেছি।
আচ্ছা, আমাদের ব্রুট ফোর্স হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা দেখতেছি যে আমাদের এআইপিতে প্রিন্সেস নামে একটা অ্যাকাউন্ট আছে এবং তার পাসওয়ার্ড হচ্ছে রকিউ। ড্যানিয়েল দিয়ে একটা অ্যাকাউন্ট আছে যার পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। অ্যাডমিন নামে একটা অ্যাকাউন্ট আছে এবং যার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আমরা এটা সাকসেসফুলি ক্র্যাক করে নিতে পারছি। তো ক্র্যাক করার পরে আমি দেখি আমি ওই সার্ভারটাতে ঢুকে যেতে পারি নাকি। এফটিপি, আমার আইপিটা কত, 172.162.162.220, এটা। তো ইউজার নেম হিসাবে আমরা ইউজ করব হচ্ছে, প্রথমে প্রিন্সেস দিয়ে ঢুকি, প্রিন্সেস। পাসওয়ার্ড হিসেবে ইউজ করব রক ইউ। ওকে, এন্টার। আচ্ছা, আমার প্রিন্সেস বানানটা ভুল হয়েছে, যার কারণে এখানে ঝামেলা করলো। আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করি। আচ্ছা, লগ ইন ফেইল্ড, আমার হচ্ছে পাসওয়ার্ডটা, নামটা ভুল হয়েছে। আমি একটু কপি করে নিয়ে বসাই। এফটিপি প্রিন্সেস, পাসওয়ার্ড হচ্ছে রক ইউ। ওকে, আমরা ইউজার লগ ইন করে ফেলছি ওই মেশিনটাতে। টাইপ উইন্ডোজ এনটি। ওকে, আমরা ওই মেশিনটাতে লগ ইন করছি। এখন দেখি এখানে কি কি ফাইল আছে। এখান থেকে দেখা যাচ্ছে যে ফাইল আছে। আচ্ছা, আমরা এটা কি কি কমান্ড এফটিপি তে কাজ করে এটা যদি দেখতে চাই তাহলে এখানে নর্মালি লিখবো হেল্প। হেল্প লেখার পরে এই যে এখানে আমরা ডিরেক্টরির জন্য ডিআইআর, এফ গেট ফাইল গেটের জন্য, তারপরে হচ্ছে এল এস কই আছে, বাই বা এক্সিট, এগুলো ইউজ করতে পারি। এল এস, এলপিডাব্লিউ, এরকম এখান থেকে আমরা কমান্ডগুলো দেখে নিতে পারি যে আমার কোনটা লাগবে। তো আমরা এখান থেকে যেটা করব, যেটা হচ্ছে এলএস যদি করি, এলএস করার পরে দেখতেছি যে আমার এখানে কি কি আছে। এখানে কি কি আছে, এখানে আমরা চাইলে একটা আমার এটা দেখাই। এই যে আমার এটা হচ্ছে এফটিপি শেয়ারিং, এখানে এই ফাইলগুলো আছে এবং আমি লিনাক্স মেশিন থেকেও এই ফাইলগুলোই দেখতে পাচ্ছি। লিনাক্স মেশিন থেকেও এই ফাইলগুলোই দেখতে পাচ্ছি। তো এখানে অন্য কোনো ফাইল নেই। আমরা চাইলে এখন এই মেশিনের মধ্যে, এই ফাইলের মধ্যে, এই এফটিপি শেয়ারের মাধ্যমে আমরা এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট করে দিতে পারি বা কোনো ফাইল রেখে দিতে পারি। তো এখানে আমরা নর্মালি একটা ফোল্ডার ক্রিয়েট করি, mkdir, আমার হচ্ছে ধরেন এফটিপি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আচ্ছা, ডিরেক্টরি ক্রিয়েটেড। এখন যদি আমরা এখানে এলএস দেই তাহলে দেখা যাচ্ছে যে এফটিপি নামে আমার একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। আমি যদি আমার উইন্ডোজ মেশিনে যাই, এফটিপি শেয়ারিং এর মধ্যে জানি, এই যে দেখেন এফটিপি নামে একটা ডিরেক্টরি এখানে ক্রিয়েট হয়েছে। তো এইভাবে আমরা এখন এখান থেকে চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি যে ডাব্লিউ গেট হ্যাক ডট টিএক্সটি, এটা আমরা নিয়ে নিতে পারি। এখানে আমরা লোকেশন হিসাবে সিলেক্ট করে দিতে পারি যে স্ল্যাশ হোম স্ল্যাশ আমাদের ওই যে ওই ডিরেক্টরিটা। আচ্ছা, নর্মালি হ্যাক ডট টিএক্স, ডাব্লিউ গেট ইনভ্যালিড কমান্ড। আচ্ছা, ডাব্লিউ গেট না, সরি, গেট গেট হ্যাক ডট টিএক্সটি। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আমরা, আমার মেশিনে চলে আসছে, আমি দেখাচ্ছি যে কোথায় আসছে। তো এইভাবে আমরা এই কাজগুলো করে নিতে পারি, একটা মেশিনে সরাসরি ঢুকে যেতে পারি। এখন এই এই এফটিপি পোর্টের থ্রুতে এখানে কি কি কাজ করা যেতে পারে, যেমন আমার কোনো গুরুত্বপূর্ণ ক্রেডেনশিয়াল আমি এর মধ্যে থেকে পাইয়ে যেতে পারি, যে আমার এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্রেডেনশিয়াল রাখা আছে। তো সিটিএফ যারা খেলে বা সিটিএফ যারা ইয়ে করে, বা যারা CH ভার্সন 12 এক্সাম দিবে, তাদের জন্য এফটিপি কিভাবে কম্প্রোমাইজ করতে হয় বা এসএসএইচ কিভাবে কম্প্রোমাইজ করতে হয়, বিষয়গুলো জানা থাকা খুবই জরুরি। তো আজকে বেশি লেন্দি করবো না, আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। এই যে আমার এখানে হ্যাক ডট টিএক্সটিটা আমার এই ডিরেক্টরিতে চলে আসছে, হ্যাক ডট টিএক্সটি। আমি যদি এখানে ক্যাট করে হ্যাক ডট টিএক্সটিটা করি, এই যে দেখা যাচ্ছে আমার ফোন নাম্বার এখানে রাখা ছিল, মাই হোম টাউন ইজ বাংলাদেশ, এটা লেখা আছে। তো এইভাবে আমরা বিভিন্ন ক্রেডেনশিয়াল এখান থেকে পেয়ে যেতে পারি। তো এটা হচ্ছে কিভাবে আমরা
এফটিপি ক্র্যাক করব এবং এফটিপি থ্রুতে আমরা কিভাবে একটা মেশিনে কম্প্রোমাইজ করতে পারি বা বিভিন্ন ইনফরমেশন পাইতে পারি। তো এটাই ছিল আজকে ল্যাব 2 এর মডিউল 13 ওয়েব সার্ভার হ্যাকিং, ল্যাব 2 এর টাস্ক 1 ক্র্যাকিং এ এফটিপি সার্ভার পাসওয়ার্ড। তো এতটুকুই। আর এফটিপি সার্ভার যদি সেট আপ করতে সমস্যা হয়, ভালনারেবল ল্যাব বানাতে সমস্যা হয়, তো আমার একটা ভিডিও দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নিন, তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ, আজকে এতটুকুই।